ভাই ও বোনেরা, আপনি কি জানেন দুধ পান করার একটি স্বপ্ন কিভাবে একজন মানুষকে ইলমের পাহাড় বানিয়ে দিতে পারে? আর সেই ইলমের প্রভাব এমন যা নখের ডগা পর্যন্ত অনুভূত হয়। আজ আমরা জানব একটি স্বপ্ন, একটি দুধের পেয়ালা এবং ইলমের এমন ব্যাখ্যা যা আমাদের জীবন বদলে দিতে পারে। ইবনে উমর রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একদা আমি নিদ্রাবস্থায় ছিলাম। তখন আমার নিকট এক পিয়ালা দুধ নিয়ে আসা হল। আমি তা পান করলাম, এমনকি আমার মনে হতে লাগল সেই পরিতৃপ্তি আমার নখের ডগা দিয়ে বের হয়ে যাচ্ছে। এরপর অবশিষ্টাংশ আমি উমার ইবনেল খাত্তাব রাদিয়াল্লাহুকে দিলাম। সাহাবিগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, এই স্বপ্নের ব্যাখ্যা কি? তিনি উত্তরে বললেন, তা হল আল ইলম, জ্ঞান। সাহি মুসলিম 43-2, হাদিস নাম্বার 2391, আহমদ 5555। ভাই ও বোনেরা, এই হাদিসে দুধ কোনো সাধারণ দুধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন, দুধ মানে ইলম। দুধ যেমন স্বাভাবিক খাবার, তেমনি ইলম হল আত্মার খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে সেই দুধ পান করে এমন তৃপ্তি পেয়েছেন যা নখের ডগা পর্যন্ত পৌঁছেছে। এর অর্থ ইলম তার পুরো সত্তাকে ভরিয়ে দিয়েছিল। এরপর তিনি সেই ইলমের অবশিষ্টাংশ দিলেন উমর রাদিয়াল্লাহুকে। আর ইতিহাস সাক্ষী, উমর রাদিয়াল্লাহু ছিলেন উম্মতের সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে প্রভাবশালী খালিফাদের একজন। ইলম শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, ইলম মানুষকে বদলে দেয়। ইলম যার মধ্যে যায় সে অন্যদেরও আলোকিত করে। আজ আমাদের সমস্যা কি? আমরা দুধের মতো ইলম চাই না, আমরা শরীরের খাবার খাই, আত্মার খাবার ভুলে যাই। ভাই ও বোনেরা, আজ যদি আমরা সত্যিকার অর্থে ইলমের পিছনে ছুটি, আল্লাহ আমাদের জীবন সহজ করে দেবেন, আমাদের সিদ্ধান্তে বরকত দেবেন এবং অন্যদের জন্য উপকারী বানাবেন। কারণ ইলম মানেই নূর, হেদায়েত ও সফলতা। এখন আপনার জন্য একটি ছোট চ্যালেঞ্জ। আজ থেকেই প্রতিদিন অন্তত 5 মিনিট দিনের ইলম শেখার নিয়ত করুন। একটি হাদিস শিখুন, একটি আয়াত বুঝে পড়ুন। যদি আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেন, কমেন্টে লিখুন ইলম। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও সাহি হাদিস পেতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ ইলম ছড়িয়ে দেওয়াই সবচেয়ে বড় সাদকা। আল্লাহ আমাদের সবাইকে উপকারী ইলম দান করুন। আমিন।